আমাদের আমাদের ডেপুটেশন কুলটি অঞ্চলে নাগরিক পরিষেবা এবং পূর্ববর্তী সরকারের সময়ে যেসব দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে হয়েছে সেই সব নিয়ে আমরা তদন্ত চাই এবং কুলটির মানুষ নাগরিক পরিষেবা থেকে যে এখন বঞ্চিত আছে অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার পর থেকে সেগুলো শুরু করার যে দাবিতে আজকে আমরা কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলে একটি ডেপুটেশন আমরা দিয়েছি। ঠিক আছে, তার মধ্যে আমাদের রয়েছে যে 2023-24 একটা ট্যাক্স চুরি হয়েছিল, যেখানে ট্যাক্স ডিপার্টমেন্টে ক্যাজুয়ালের লোক কাজ করতো। সেই ক্যাজুয়াল স্টাফ কিন্তু জনগণের কাছ থেকে আদায় করা ট্যাক্সের টাকাগুলো কিন্তু তিনি ব্যাংকে জমা করেননি, তিনি সেগুলো নিজের পকেটে ঢুকিয়েছে। যেটি দেখা যায় 2023-24 দেখা যায় অডিটের সময়, যখন কর্পোরেশন অডিট করে, বড় অফিসার অডিট করে, সেই সময় ধরা পড়ে যে এটা 80 লাখ টাকার, কিন্তু পরে আমাদের কাছে অভিযোগ আসে এটা কমসে কম 1.5 থেকে 2 কোটি টাকার ঘোটালা হয়। সেই সময় তৎকালীন মেয়র ছিলেন যিনি বিধান উপাধ্যায়, ওনার কাছে এই কমপ্লেনও হয়, এফআইআরের কথাও বলা হয়, কিন্তু তিনি কোনো এফআইআর করেননি, আমরা তখন থেকে দেখতে পেরেছি। তারপর সরকার সত্তা বদল হয়েছে, ভয় আউট হয়েছে, ভরসাহীন হয়েছে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও সেই সমস্ত তদন্ত কিছু হয়নি। শুধু এই সব কিছু নয়, মিড ডে মিল থেকে শুরু করে আপনার বাচ্চাদের যে স্কুল ড্রেসগুলো তৈরি করার, সেইখানেও অনেক রকম ঘোটালা হয়েছে। আমরা চাই যে যত সমস্ত ঘোটালা পূর্ববর্তী সরকারের সময় হয়েছে সেই সব ঘোটালার উজাগার এই সরকারে যারা অ্যাডমিনিস্ট্রেশন বসে আছে তারা করুক এবং তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। পার্কিং নিয়ে কী বলবো? পার্কিং তো ইনলিগেল চারিদিকে, আসানসোল, জামুরিয়া, রানীগঞ্জ, এটা আমি কুলটির বিষয়ে বলছি না, আসানসোল কর্পোরেশন আন্ডারে যত পার্কিং আছে সব টোটাল ইনলিগেল। টেন্ডার হয়ে যাওয়ার পর ইমপ্লিমেন্ট কেন হচ্ছে না? কিসের এখন কার জন্য এই সরকার বসে আছে? ডবল ইঞ্জিনের সরকার, এদের বসে থাকার কারণটা কী আছে? কেন তাদের উপর অ্যাকশন হচ্ছে না? এবং এতে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে, কারণ আজকে যারা ইনলিগেলভাবে পার্কিং চালাচ্ছে তারা তো নিজের মন মাফিক করে টাকা পয়সা নিচ্ছে মানুষের কাছ থেকে। এতে কষ্ট কাদের হচ্ছে? আপনাদের, আমাদের, যারা বাড়ির লোকরা মার্কেটে আসছে, বাজার করতে আসবে তাদেরকে। এবং আগামী দিনে দুর্গা উৎসব আসছে, বাঙালির বড় উৎসব আছে, ফেস্টিভ্যাল আসছে, এবং লাগাতার ফেস্টিভ্যাল, হিন্দুদের এখন উৎসব আছে। এই আসানসোলে ভিড় হবে, জমজমাট হবে। ট্রাফিকের ব্যবস্থায় যদি পার্কিং না থাকে তো ট্রাফিকের ব্যবস্থায় অচল হয়ে যাবে। এই দায়িত্বটা কে নেবে? এই সরকার কখনোই দায়িত্ব দেবে? এই সরকার রোজ সকালে এক কথা বলছে, বিকেলে আর এক কথা বলছে। কখনো অন্নপূর্ণা ভাণ্ডারে 12 পাতা দিচ্ছে, কখনো বলছে যে এই 2টো পাতা বড়। আরে আপনি সঠিক করে বলুন না মশাই, যে আপনারা করতে কী চাইছেন, মানুষকে পরিষেবা দেবেন কি দেবেন না? আমরা গর্তবিহীন রাস্তা চাই, আমরা নোংরাবিহীন জায়গা চাই, মহল্লা চাই, আমরা চাই যে নালির জল নালিতে যেন জমা না থাকে, আমরা চাই ড্রেনেজ সাফা হয়ে যাক। আমরা তো এইগুলোই চেয়েছি, আমরা তো কোনো কিছু এর বাইরে চাইনি যেটা সরকারের। আপনি দেখুন, সরকার যখন নিজের জায়গা জমি কেড়ে নিয়ে নিচ্ছে, বুলডোজার চালিয়ে নিয়ে নিচ্ছে, আর সেখানে মানুষ ভোট দিচ্ছে, ভোটার অধিকার থাকার পরও তারা তার পরিষেবা থেকে অধিকার কেন পাবে না? আমরা তো কেড়েও নিচ্ছি না, আমরা তো চাইছি কমসে কম। তো আমরা চাই যেমন আপনার জায়গা